إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال أيضا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن جعله الله مفتاحا للخير ومغلاقا للشر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখ করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে 3 দিন ব্যাপী এই দিনই বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদের শরীক হওয়া দ্বীনি কথা বলা শোনার পরিবেশে হাজির হওয়া তৌফিক দান করছেন এর জন্য তার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকাল আলোচনা চলতেছিল এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আসা হতো তো নিজের মন মতো চলার সুযোগ হতো, যখন আসি নাই তো আমার মন মতো চলার সুযোগ আমার নাই। যিনি আমাকে আনছেন তার চাওয়াতেই আমাকে চলতে হবে। আনছেন কে আমাকে?
তো আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাকে কেন আনছেন? আমাকে গবেষণা করতে হবে না। কোরআন এ ব্যাপারে বড় স্পষ্ট ভাবে আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য, আমার আপনার দুনিয়ায় আনার উদ্দেশ্য বড় পরিষ্কার ভাবে আলোচনা করছে। সেই আলোচনার ধারাতে সর্বপ্রথম সৃষ্টির উদ্দেশ্য যে আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম সেটাই ছিল মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের আসল অর্থ হইল লিয়ারিফুন, আল্লাহর পরিচয় পাওয়া। আল্লাহর পরিচয় এটাই হলো উদ্দেশ্য। সৃষ্টির উদ্দেশ্য মারিফাত, আল্লাহর পরিচয় কেন এ ব্যাপারে গতকাল অনেক লম্বা সময় নিয়ে কথা হয়েছে। আজকের আলোচনা হলো উদ্দেশ্য আল্লাহর পরিচয় পাওয়া, কিন্তু সেই পরিচয় পাওয়াকে লিয়ারিফুন না বলে লিয়াবুদুন দ্বারা কেন ব্যক্ত করা হলো? লিয়াবুদুনের অর্থ হইল আল্লাহর গোলামের জীবন গ্রহণ করা, আর লিয়ারিফুনের অর্থ হইল আল্লাহর পরিচয় অর্জন করা। উদ্দেশ্য আল্লাহর পরিচয় অর্জন, কিন্তু ব্যক্ত করা হইতেছে যে শব্দ দ্বারা, সেই শব্দটা হলো আল্লাহর গোলামের জীবন গ্রহণ। তার কারণ হলো পরিচয় আমার ভিতরে আছে, এটা প্রমাণিত তখনই হবে যখন আমার জীবন লিয়াবুদুনের পরে উঠবে, আল্লাহর গোলামের জীবন আমি গ্রহণ করতে পারব। যখন আমি আল্লাহর গোলামের জীবন গ্রহণ করব, তখনই প্রমাণিত হবে যে আমার ভিতরে আল্লাহর মারিফাত, আল্লাহর মেহেরবানিতে অর্জন হয়েছে। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর গোলামের জীবন সত্যই এই দুনিয়াতে কেউ স্বাধীনভাবে চলার কারোর সুযোগ নেই। সকলেই আমরা পরাধীন। হয় আল্লাহ আল্লাহর রাসূলের গোলামের জীবন গ্রহণ করবে, আর নাই নফস শয়তানের গোলামের জীবন সে গ্রহণ করবে। এটা ভিন্ন কথা যে নফস শয়তানের গোলামি আমাকে স্বাধীনতার শব্দ দিয়ে, স্টিকার দিয়ে, লেবেল দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা আমাকে নফস শয়তান করবে। যেটাকে আমি স্বাধীনতার জীবন মনে করছি, ওটা মূলত স্বাধীনতার জীবন না, ওটা তো নফস শয়তানের গোলামির জীবন। দুনিয়াতে হয় রহমানের গোলাম হবে, আর নেই নফস শয়তানের গোলাম হবে। এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। হে আমার প্রিয় ভাইরা, যখন কোন মানুষ রহমানের গোলাম হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, নিজেকে রহমানের গোলাম বানিয়ে নেয়, তো আল্লাহ তাআলা তাকে গোলাম বানায় রাখেন না। আল্লাহ তাকে তার বন্ধুত্বের তালিকায় কবুল করেন। যে রহমানের গোলাম হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, যে রহমানের গোলাম হয়ে চলে, আল্লাহ তাআলা তাকে গোলাম বানায় রাখেন না, আল্লাহ তাকে বন্ধুর তালিকায় কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, একজন মানুষের জীবনে যতগুলি গুণ হতে পারে, সমস্ত গুণের মধ্যে সর্বসেরা গুণ আল্লাহর গোলাম হওয়ার গুণ। অন্যতম গুণ আল্লাহর গোলাম হওয়ার গুণ। এমনকি বলা হয় একজন নবী
তার ভিতরে নবী হওয়াটা যতটা দামি, তার ভিতরে গোলাম হওয়ার গুণ তার থেকেও বেশি দামি। নবীর নবী হওয়ার গুণ থেকে নবীর গোলাম হওয়ার গুণ আল্লাহর কাছে বেশি দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সবথেকে বড় পাওয়া যখন পেয়েছেন, দুনিয়াতেই থেকে সশরীরে মেরাজে যাওয়া, দুনিয়াতেই থেকে সশরীরে মেরাজে যেতে পারা, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? এই প্রাপ্তির আলোচনা কোরআন যে জায়গাতে বলছে, যে জায়গাতে কোরআন করছে, নবীদের মাত্র একটা গুণ সেখানে আলোচনা হয়েছে। সেই গুণ অন্য কোন গুণ না, সেই গুণ হইল আল্লাহর গোলাম হওয়ার গুণ। ওমা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। গোলাম হওয়ার গুণ এখানে উল্লেখ করা হয়েছে। নবী হওয়ার গুণ, রাসূল হওয়ার গুণ, তাকওয়ার গুণ কোন গুণের আলোচনা না, আল্লাহ রাসূলের গোলাম হওয়ার গুণ এখানে আলোচনা করা হয়েছে। হে আমার প্রিয় ভাইরা, কেউ প্রশ্ন করতে পারে, তাহলে একজন মানুষ অন্যতম গোলামের গুণ গ্রহণ করে, সে কি নবী থেকে আগাইতে পারে? উত্তর হলো পারে না। তার কারণ নবী, তার মধ্যে তো শুধু নবী হওয়ার গুণ না, নবী তো নবীও, নবী তার মধ্যে গোলাম হওয়ার গুণ। নবীর ভিতরে গোলাম হওয়ার গুণও আছে, নবী হওয়ার গুণও আছে। দুই, নবীর সমস্ত গুণ যেমন উম্মতের গুণ থেকে হাজার গুণ সেরা, নবীর তাকওয়া আর একজন সাধারণ উম্মতের তাকওয়া এক স্তরের। নবীর তাকওয়া হাজার গুণ উন্নত। তাদের গোলাম হওয়ার গুণ উম্মতের মধ্যে যে স্তরে, নবীর ভিতরে গোলাম হওয়ার গুণ তার থেকে হাজার গুণ উন্নত স্তরে। অতএব নবীর থেকে বড় হওয়ার কোন প্রশ্নই আসতে পারে না। হে আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম মানুষের জীবনে যত গুণ হতে পারে, মানুষ তার জীবনে যত গুণ অর্জন করতে পারে, তার মধ্যে সর্বসেরা গুণ, সব থেকে উন্নত গুণ আল্লাহর গোলাম হওয়ার গুণ। দেখো, নবী তার জীবনের সব থেকে বড় প্রাপ্তির জায়গাতে তার একমাত্র গুণ গোলাম হওয়ার গুণ আলোচনা করা হইতেছে। দেখো, এই দুনিয়াতে যত নাম আছে, সমস্ত নামের মধ্যে সর্বসেরা নাম ওই নাম যে নামের মধ্যে আল্লাহর গোলাম হওয়ার শব্দ ঢোকানো আছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। আল্লাহর 99 নামের কোন নামের সাথে আব্দুল যোগ করা নাম, আল্লাহর 99 নামের সাথে আব্দুল যোগ করা নাম, এটাই হলো একজন মানুষের জীবনের সমস্ত নামের মধ্যে সেরা নাম। কেন? কারণ এই শব্দগুলির মধ্যে গোলাম হওয়ার চেতনা লুকানো। তুমি আল্লাহর গোলাম হও, আব্দুর রহমান তুমি রহমানের গোলাম হও, আব্দুর রহিম তুমি রহিমের গোলাম মনে রেখো, আব্দুল করিম তুমি করিমের গোলাম মনে রেখে চলো, আব্দুল গফুর তুমি গফুরের গোলাম মনে রেখে চলো। আল্লাহর নামের সাথে আব্দুল যোগ করে আল্লাহর গোলাম হয়ে জীবন চালানোর চেতনা। যে শব্দের মধ্যে ওই শব্দগুলি হইতেছে সব থেকে দামি শব্দ, ওই নামগুলি হলো সব থেকে দামি নাম, ওই নামগুলি হইল পৃথিবীর সেরা নাম। যে নামের মধ্যে আল্লাহর গোলামের চেতনা জাগ্রত হয়, যে নামের মধ্যে আল্লাহর গোলামের চেতনা জাগ্রত হয়,
মহিলাদের মধ্যে সব থেকে উন্নত নাম, সব থেকে সেরা নাম, যে নামের মধ্যে গোলামের চেতনা জাগানো হয়, আমাতুল্লাহ, আমাতুর রহমান, আমাতুর রহিম। আল্লাহর 99 নামের কোন নামের সাথে আমাতুন যোগ করা নাম হইল মহিলাদের জন্য সব থেকে সেরা নাম। কেন? ওই আমাতুনের মধ্যে গোলামের চেতনা জাগানো, ওই আব্দুলের মধ্যে গোলামের চেতনা জাগানো। হে আমার প্রিয় ভাইরা, মুসলমানের জীবনে যত অর্জন আছে সমস্ত অর্জনের সেরা অর্জন আল্লাহর গোলামের জীবন অর্জন, গোলামের জীবন অর্জন, গোলাম হওয়ার গুণ অর্জন। গোলাম কাকে বলে? গোলাম কাকে বলে? ঘটনা মনে পড়ছে, এবছর কয়েক জায়গাতেও শোনানো হয়েছে। গোলাম হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? অনেক বড় জলিল কদর তাবী। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যেমন মাকামের অধিকারী, তাবেঈনদের মধ্যে এমন অবস্থানের অধিকারী হলেন যারা, তার মধ্যে অন্যতম একজন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জলিলুল কদর তাবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের প্রথম মুজাদ্দিদ বলা হয়। যাকে বাজার থেকে গোলাম কিনে আনছে, তখন গোলামের চলন ছিল, গোলাম কেনা বিক্রি হতো। উনি গোলাম কিনে এনে বাড়িতে আনার পর সর্বপ্রথম জিজ্ঞাসা করতেছেন, ভাইয়া তোমার পছন্দের খাবার কি? ভাইয়া তোমার পছন্দের খাবার কি? হে আমার প্রিয় ভাইরা, এটাই হলো ইসলাম। তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, তুমি অন্য সকলের জন্য তাই পছন্দ করো। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কোন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যত সময় নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য না পছন্দ করবে। আমি আমার নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্যই আমাকে তাই পছন্দ করতে হবে। যত সময় অন্যের জন্য তা পছন্দ না করতে পারবো, আমি পুরা মুমিন হতে পারবো না। আজ গোলামের যুগ নেই, কিন্তু আজ আমাদের বাড়িগুলিতে, আমাদের দোকানগুলিতে, আমাদের ফ্যাক্টরিগুলিতে, আমাদের জমিন খেতে কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের লোক নেওয়া হয় না। কৃত দাস, কৃত গোলাম। তার কাছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, ভাইয়া তোমার পছন্দের খাবার কি? আমার মনে কি কোনদিন জাগ্রত হয়েছে যে আমার বাড়ির কাজের ছেলের পছন্দটাই একটু জেনে নি? আমার বাড়ির সকলের পছন্দ আমার জানা, বাবা মার পছন্দ কি তাও জানি, স্ত্রীর পছন্দও জানি, সন্তানের পছন্দ জানি, পরিবারের প্রতিটি সদস্যের পছন্দ আমার জানা। যদি একটা পছন্দ অজানা থাকে, সেই অজানা পছন্দটা হলো আমার কাজের বাড়ির, আমার কাজের ছেলেটা, ঘরে কাজ করা ছেলেটা, ঘরের কাজের মেয়েটা, দোকানের কাজের ছেলেটা, ফ্যাক্টরির কাজের ছেলেটা, জন্ম নেওয়া ছেলেটা। আরে সকলের পছন্দ তুমি জানো, এই লোকটার পছন্দ জানার চাহিদা কোনদিন তোমার মধ্যে জাগ্রত হলো না কেন? বলো, তার আর তোমার পরিচয়ের মধ্যে কি ব্যবধান? তুমিও যে বাবা মায়ের সন্তান, সেও তো সেই বাবা মায়ের সন্তান। তুমিও হযরত আদম হাওয়ার সন্তান, সেও তো হযরত আদম হাওয়ার সন্তান।
শুকর আদায় করা। আল্লাহ তোমাকে ঘরের মালিক বানিয়েছে, আল্লাহ চাইলে তোমাকে কাজের ছেলে বানিয়ে ওই কাজের ছেলেকে ঘরের মালিকও তো বানাইতে পারতেন। তার আর তোমার মাঝখানে কি ব্যবধান? তোমাকে আল্লাহ আজ ঘরের মালিক বানিয়েছেন আর তাকে কাজের ছেলে বানিয়েছেন। আল্লাহ চাইলে তোমাকে কাজের ছেলে বানিয়ে তাকে তোমার ঘরের মালিকও তো বানাইতে পারতেন। অহংকারী হয় না, শুকরগুজার বনো। বিরক্তির কারণে অহংকারী হয় না, শুকরগুজার বনো। আল্লাহ আমাকে ঘরের মালিক হওয়ার সুযোগ দিয়েছেন, শুকর আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, সকলের পছন্দ জানার চেষ্টা করো, ওই কাজের ছেলেটার পছন্দ জানার চেষ্টা করো। তুমি মালিক হয়ে আছো, তুমি কাজের ছেলে হয়ে যাবে না কোনদিন, এই গ্যারান্টিও কি আছে? ঘটনার থেকে ঘটনা মনে আসে। হাকিমুল উম্মত হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু ঘটনা শুনিয়েছেন, আজীব ঘটনা, বড় শিক্ষণীয় ঘটনা। খুতবাতের মধ্যে ঘটনা আসছে। হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, স্বামী স্ত্রী নতুন বিবাহের পর বড় আনন্দময় এক পরিবেশে হঠাৎ দরওয়াজায় ভিক্ষুকের আওয়াজ। যখন উপলব্ধি করল যে ভিখারি দরওয়াজাতে, স্ত্রীকে বলল, যাও তাকে ভিক্ষা দিয়ে আসো। মন ভালো, তাকে দিনই বুঝ নেই, যার কারণে পর্দার বিষয় ভাবে নেই। তো বলতেছে ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসো। সে ভিক্ষা দিতে গেল, ফিরে যখন আসে তার দুই চোখ থেকে পানি ঝরতেছে। স্বামী অবাক, কি হলো যে তুমি কাঁদতেছ, চোখ দিয়ে তোমার পানি ঝরতেছে? তখন স্ত্রী যে কথাটা শোনাইল, শরীরের লোম খাড়ায় যাওয়ার মতন, দাঁড়িয়ে যাওয়ার। বলতেছে, হে আমার প্রাণের স্বামী, দরজায় যে ভিখারি, সে ভিখারির পরিচয় আমি মেনে নিতে পারতেছি না। দরজায় আসা আজকের ভিখারি আমার পূর্বের স্বামী। আজ আপনার সাথে যেমন আনন্দময় পরিবেশে ভিক্ষুকে সে আওয়াজ দিল, আপনি ভিক্ষা দিতে পাঠাইলেন, এই স্বামী আমার সাথে যখন বিবাহ করেছিল তার সাথে এমনই এক আনন্দময় পরিবেশে এক ভিক্ষুক এসেছিল। আমাদের আনন্দের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার অপরাধে ভিক্ষা তো দিলই না, বরং ওই ভিক্ষুকের সাথে বড় দুর্ব্যবহার, মন্দ ব্যবহার করল। আল্লাহর কি ফায়সালা! ওই ঘটনার পর থেকে আমাদের পতন শুরু হলো। আজ এখানে লস, কাল ওখানে দুর্ঘটনা, এরপর ওই ফ্যাক্টরিতে দোকানে আগুন। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে যে ঘরে আমরা বসবাস করতাম সেই ঘরও বিক্রি করে দেওয়া লাগল। আমার ভরণ পোষণ বহন করার মতন অবস্থা তার রইল না। এক পর্যায়ে আমিও তার থেকে তালাক নিয়ে আলাদা হয়ে গেলাম। আমি কল্পনাও করতে পারিনি যে আমার সেই স্বামী নামতে নামতে আজ রাস্তার ভিখারি হয়ে শেষ পর্যন্ত আমার বাড়িতেও ভিক্ষার জন্য হাজির হবে। এটা আমার মেনে নিতে বড় কষ্ট হয়েছে। স্বামী তার স্ত্রীকে বড় আদরের সাথে কাছে বসিয়ে বলতেছেন, আমি কি তোমার এই ঘটনা আসলেই অনেক অবাক লাগার ঘটনা, কিন্তু আমি কি তোমাকে এর থেকেও অবাক লাগার ঘটনা শোনাবো?
আমি কি তোমাকে এর থেকে অবাক লাগার ঘটনা শোনাবো? এর থেকে অবাক লাগার ঘটনা? হ্যাঁ। তখন স্বামী বলতেছেন, ওই দিন যে ভিক্ষুক তোমাদের দুয়ারে গিয়েছিল, তোমাদের আনন্দের ব্যাঘাতের কারণে যে ভিক্ষুককে শুধু ভিক্ষাই দাও নেই, শুধু এতটুকুই না, বরং তাকে দুর্ব্যবহার করে বিদায় করছ। সেই ভিক্ষুক আর কেউ না, সেই ভিক্ষুক আমি ছিলাম। ওই দিনের ওই দুর্ঘটনার পর আল্লাহ আমাকে এত বরকত দিচ্ছেন, এরপর তো যেখানেই হাত দিয়েছে সেখানেই বরকত পাওয়া শুরু করছে। আল্লাহ তাআলা আমাকে এত এত কিছু দিয়েছেন, এমনকি শেষ এক পর্যায়ে যে স্ত্রীর সাথে আনন্দের ব্যাঘাতের কারণে আমার সাথে সে দুর্ব্যবহার করেছিল, আল্লাহ সেই স্ত্রীকে পর্যন্ত আমার স্ত্রী বানায় আমার ঘরে পৌঁছে দিয়েছেন। আর তাকে ওই আনন্দ, ওই স্ত্রীকে নিয়ে আনন্দের মুহূর্তে ওই স্বামীকে আমার বাড়িতে ভিখারি বানায় আমার দুয়ারে পৌঁছে দিয়েছে। অহংকারী হয় না, শুকর গুজার বনো। অহংকারী হয় না, কৃতজ্ঞতা আদায় করার হয়। আজ যাকে কাজের ছেলে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ চাইলে তোমাকে কাজের ছেলে বানিয়ে তাকে ঘরের মালিক বানাইতে পারতে। অহংকারী হয় না, শুকর গুজার বনো, কৃতজ্ঞতা আদায় করার হও। শুকর গুজার হলো তুমি সকলের পছন্দ যেমন জানো, তার পছন্দ জানার চেষ্টা করো, সাধ্যমতো তার পছন্দকে পুরা করার চেষ্টা করো। নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য পছন্দ না করা পর্যন্ত তুমি পুরা মুমিন হতে পারবে না। সত্যই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই মানসিকতা, এই উদার মানসিকতা সত্যই অতুলনীয়, সত্যই অনুসরণীয়। আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই উদার মানসিকতা, এই সুন্দর মানসিকতা আমাদেরকেও গ্রহণ করার তৌফিক দান করে। হে আমার প্রিয় ভাইরা, আজ থেকে ঘরের কাজের ছেলে, কাজের মেয়ে, দোকানের কাজের ছেলে, জমিতে নেওয়া কাজের ছেলে, মিল ফ্যাক্টরিতে নেওয়া কাজের ছেলেকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির এই মানসিকতার সাথে গ্রহণ করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার এই মানসিকতা সত্যই অতুলনীয়। কিন্তু গোলাম যে উত্তর দিয়েছিল, তার মানসিকতা আমার মনে হয় এর থেকে হাজার গুণ উন্নত। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করলেন, ভাইয়া তোমার পছন্দের খাবার কি? গোলাম উত্তর দিতেছে, মালিক, গোলামের কোন পছন্দের খাবার তো হয় না। মালিক তাকে পছন্দ করে যে খাবারটা দেয়, ওটাই তার পছন্দের খাবার হয়। কথা থেকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক ভাবে নিলেন, কথার গভীরে ভাবলেন না। মনে করছেন সে সংকোচ বোধে উত্তর দিয়েছে, দৈনিকের ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন করলেন, ভাইয়া তোমার পছন্দের পোশাক কি? আজিব, গোলাম আবারও একই উত্তর দিল, মালিক, গোলামের কোন পছন্দের পোশাক হয় না।
মালিক তাকে পছন্দ করে যে পোশাকটাই দেয় ওটাই তার পছন্দের পোশাক হয়। এবার কথার গভীরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঢুকে পড়ছে, টনক নড়ে উঠছে। আরে বলে কি গোলামের কোন পছন্দের খাবার হয় না, তার মালিক পছন্দ করে যে খাবার দেয় ওটাই তার পছন্দের খাবার হয়। গোলাম বলে কি গোলামের কোন পছন্দের পোশাক হয় না, তার মালিক পছন্দ করে যে পোশাকটা দেয় ওটাই তার পছন্দের পোশাক হয়। কিতাবে আসছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়েছে, বেহুশ হয়ে পড়ে গেছে। এই বেহুশ হওয়ার অর্থ বাস্তবেই বেহুশ হওয়াও হতে পারে, অথবা ভাবনার জগতে কল্পনার জগতে হারিয়ে যাওয়াকেও বেহুশ শব্দ দিয়ে ব্যক্ত করা হতে পারে। কোন এক কল্পনার জগতে যেন হারাই গেছেন, ভাবনার জগতে যেন হারাই পড়ছেন। যখন হুঁশে আসছে স্বাভাবিক অবস্থায় ফিরছে, গোলামকে কাছে ডেকে বলতেছে, ভাইয়া আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর জন্য তোমাকে আজাদ করে দেওয়ার, যাও আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলাম অবাক, মালিক আজই না আপনি আমাকে কিনলেন, কোন কাজও নিলেন না, আবার আপনার আমাকে এই মুহূর্তে আজাদ করে দিচ্ছেন। আল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাইয়া তুমি আজ আমাকে এমন এক শিক্ষা দিয়েছ যা আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। তুমি সাময়িকের গোলাম হয়ে যে কথা ভাবতে পেরেছ, আমিও তো একজনের চিরস্থায়ী গোলাম। তুমি সাময়িকের গোলাম হয়ে যে কথাটা ভাবতে পেরেছ, আমি চিরস্থায়ী গোলাম হয়েও আমার মালিকের ব্যাপারে কোনদিন কল্পনাও করতে পারি নাই। তুমি আমার সামনে আজ জীবনের নতুন পরিচয় তুলে ধরছ, তুমি আজ আমার সামনে জীবনের নতুন এক দিগন্ত উন্মোচন করছ, জীবনের নতুন এক পরিচয় আমার সামনে তুমি তুলে ধরছ। এর কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাকে আজাদ করার সিদ্ধান্ত নিয়েছি, যাও আজ থেকে তুমি আজাদ। সত্যি গোলামের কোন পছন্দ হয় না। গোলামের অর্থই হল মানে গোলামের কোন পছন্দের তো খাবার হয় না, মালিক তাকে পছন্দ করে যে খাবারটা দেয় ওটাই তার পছন্দের খাবার হয়। মালিক গোলামের কোন পছন্দের পোশাক তো হয় না, মালিক তাকে পছন্দ করে যে পোশাকটা দেয় ওটাই তার পছন্দের পোশাক হয়। আমি আমার মালিক, আমার চিরস্থায়ী মালিকের ব্যাপারে তো কোনদিন ভাবতে পারি নাই। গোলামের কোন পছন্দের খাবার হয় না, পছন্দের পোশাক তো হয় না, পছন্দের কোন জীবন তো হয় না, পছন্দের কোন কিছু তো হয় না। মালিক পছন্দ করে যেটাই আমাকে দেয় ওটাই আমার পছন্দের হওয়া। হে আমার প্রিয় ভাইরা, যে তার পছন্দকে মিটায় তার মালিকের পছন্দকে পছন্দ বানাবে, নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে মালিকের চাওয়াকে চাওয়া বানাবে, নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে মালিকের চাওয়াকে চাওয়া বানাবে, নিজের পছন্দকে বিসর্জন দিয়ে মালিকের পছন্দকে পছন্দ বানাবে। এই মানুষটা আখিরাতে যখন পৌঁছবে, কোরআন বলে সারা জীবন সে সারা জীবন নিজের পছন্দকে বিসর্জন দিয়েছিল, চাহিদাকে বিসর্জন দিয়েছিল। আজ এই বান্দা যা চাবে তার চাইতে দেরি, মিলতে দেরি হবে না। আরে চাওয়া না তার ভাবতে দেরি, তার মিলতে দেরি হবে না। কোরআন বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
আরে তোমার চাইতে দেরি মিলতে দেরি নাই, চাওয়া না ভাবতে দেরি, তোমার সামনে হাজির হতে দেরি নাই। আজ তোমার পছন্দকে মিটাও, তোমার চাওয়াকে মিটাও, তোমার মালিকের চাওয়াকে চাওয়া বানাও, তোমার মালিকের পছন্দকে পছন্দ বানাও। আখিরাতে পৌঁছবে, তোমার প্রতিটি চাওয়াকে মাওলা এভাবে পুরা করবে, তোমার প্রতিটি পছন্দকে মাওলা এভাবেই পুরা করবে। হে আমার প্রিয় ভাইরা, যে আল্লাহর গোলামের জীবন গ্রহণ করার সিদ্ধান্ত নিবে, গোলাম হয়ে চলবে, আল্লাহ তাকে গোলাম বানায় রাখবেন না, আল্লাহ তাকে গোলাম বানায় রাখবেন না, আল্লাহ তাকে তার বন্ধুত্বের তালিকায় কবুল করে নিবে, আল্লাহ তাকে তার বন্ধুত্বের তালিকায় কবুল করে নিবে। নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে মাওলার চাওয়াকেই চাওয়া বানাবে, নিজের পছন্দকে বিসর্জন দিয়ে মাওলার পছন্দকে পছন্দ বানাবে। এই মানুষটা আল্লাহর কাছে এতটা পছন্দের হবে, আখিরাতে যখন সে পৌঁছবে আল্লাহ তার প্রতিটি চাওয়াকে পুরা করবে। চাইতে দেরি মিলতে দেরি হবে না, আরে চাওয়া না ভাবতে দেরি, সামনে হাজির হতে দেরি হবে না। হে আমার প্রিয় ভাইয়েরা, যে মাওলার পছন্দকে শুধু মেনে নে না, বরং মাওলার পছন্দকেই পছন্দ বানায়, যে মাওলার পছন্দকে শুধু মেনেই নে না, যে মাওলার পছন্দকে পছন্দ বানাই নে, যে তার মাওলার পছন্দকে নিজের পছন্দ বানাইলে, রেজা বিল কাজা যাকে বলে, জিন্দা কুনি আতা তো মুর্দা কুনি ফেদায়ে তো, জিন্দা কুনি আতা তো মুর্দা কুনি ফেদায়ে তো, দিল শুদা মুবতলায়ে তো খর্চ কুনি রজায়ে তো, জিন্দা কুনি আতা তো মুর্দা কুনি ফেদায়ে তো, দিল শুদা মুবতলায়ে তো খর্চ কুনি রজায়ে তো। এই অবস্থা যার দিলের বানাইলে, নিজের পছন্দকে এমন ভাবে মেটায়, মাওলার পছন্দকে এমন ভাবে গ্রহণ করে, মাওলার পছন্দকে শুধু মেনেই নেই না, মাওলার পছন্দকে সে নিজের পছন্দ পর্যন্ত বানায়। এই মানুষগুলি আল্লাহর কাছে এতটা পছন্দের, এতটা পছন্দের, এতটা পছন্দের, এতটা পছন্দের। আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাবে, এই মানুষগুলি আল্লাহর কাছে এতটা পছন্দের, এতটা পছন্দের, এতটা পছন্দের, আল্লাহ এই পছন্দের মানুষগুলি দিয়ে জান্নাত উদ্বোধন করবে। আল্লাহ এই পছন্দের মানুষগুলি দিয়ে জান্নাত উদ্বোধন করবে। أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله، الذين يحمدون الله، الذين يحمدون الله في السراء والضراء। আল্লাহর পছন্দকেই পছন্দ মনে করছে, আল্লাহর পছন্দকেই পছন্দ বানিয়েছে, এই মানুষগুলো আল্লাহর কাছে এত পছন্দের, এত পছন্দের, আল্লাহ এই পছন্দের মানুষগুলি দিয়ে জান্নাত উদ্বোধন করবে। হে আমার প্রিয় ভাইরা, কেউ প্রশ্ন করতে পারে যে হুজুর, যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া এটা তো বুঝে আসে, কিন্তু পছন্দ করে নেওয়া এটা কিভাবে হতে পারে? হে আমার প্রিয় ভাইরা, শুধু কিভাবে হতে পারে না, আমার আপনার প্রত্যেকের জীবনে বহুবার বাস্তবে হয়েও আছে দুনিয়ার ক্ষেত্রে। সেই ধারাটাকে আখিরাতের ক্ষেত্রে শুরু করে দিই। হে আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে কখনো ডাক্তার আপনার শরীরে সুই ফোটায় নাই, ইঞ্জেকশন ফোটায় নাই?
যখন ইঞ্জেকশন ফুটায় খুব মজা লাগে না কষ্ট হয়? চোখে পানিও এসে যায়, মুখ দিয়ে উফ উফ শব্দ পর্যন্ত বের হইতে শুরু করে, কিন্তু তার অন্তরের অবস্থা দেখেন কতটা খুশি। সে ডাক্তারের শুধু ফি পুরা করে না, ডাক্তারকে শুকরিয়াও জানে। বাবারে, চোখে পানি আসতে অসুবিধা নাই। আজ তোমাকে ডাক্তার ইঞ্জেকশন দিতেছে, তোমার দাঁতকে অবাস করার জন্য সুই ফুটাইতেছে, তোমার কষ্ট হয়, উফ উফ পর্যন্ত করো, চোখে পানিও এসে যায়, কষ্টও লাগে, কিন্তু ওই সময় তোমার দিলটা এত খুশি, এত খুশি, তুমি ডাক্তারের ফি পুরা করো, তার শুকর আদায় করো, কৃতজ্ঞতাও জানাও। বাবারে, এই কথাটাই তো তোমার মাওলার ক্ষেত্রে একবার ভেবে নাও। যখন আমার আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আমার কোন কল্যাণে অবস্থা আসে, তুমি উফ করো, নিষেধ নেই, কাতরাও, অসুবিধা নাই, তোমার চোখে পানি এসে যাবে, তাতেও অসুবিধা নাই, কিন্তু তোমার দিলে যেন কখনো আপত্তি না আসে, কোনো অভিযোগ না আসে। মাওলার ফায়সালার পরে যেন আমার দিলটা যেন পুরা খুশি থাকে। নবীজি ফরমান, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মিন সাআদাতি বিনি আদম রিযাহু বিমা কাযাল্লাহু লা, রিযাহু বিমা কাযাল্লাহু লা, রিযাহু বিমা কাযাল্লাহু লা। আল্লাহর প্রতিটি ফয়সালার পরে খুশি হয়ে যাওয়া, রিজা বিল কাযা একজন মানুষের জন্য সৌভাগ্য। রিজা বিল কাযা কাকে বলে? ওয়া সুকুনুল কলবি তাহতা মাজারিল আহকাম। আল্লাহর বিধানের পরে অন্তরের মধ্যে প্রশান্তি, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর থেকে পাওয়া প্রতিটি অবস্থার সামনে দিলের মধ্যে সুকুন, ইতমিনান অনুভব করা, এর নাম হলো রেজা বিল কাযা। এরপরে বলে ওয়াহাদা মাবদাউর রেজা, এটা রেজা বিল কাযার প্রথম স্তর। আর এটা প্রথম স্তর, তো শেষ স্তর কি? وهذا مبدأ الرضا وقد ينتهي إلى ما قاله النوري। এই রেজা বিল কাযা বাড়তে বাড়তে এক সময় ওই পর্যন্ত পৌঁছায় যে কথাকে ইমাম নূরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা সাররাতকাল মুসিবা কামা হুয়া সুরুরুল কলবি বিমুররিল কাযা, হুয়া সুরুরুল কলবি বিমুররিল কাযা। আগে ছিল হুয়া সুকুনুল কলবি তাহতা মাজারিল আহকাম, এখন বলা হইতেছে হুয়া সুরুরুল কলব। আরে শুধু দিল মেনে নেওয়া না, দিল খুশি হয়ে যাওয়া, দিল শুধু মেনে নেওয়া না, দিল খুশি হয়ে যাওয়া, বিমুররিল কাযা। তাকদীরে পিতা পিতা ফয়সালার পরে, মন বিরোধী অবস্থার পরে অন্তর খুশি হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়া। كما قالت رابعة البصرية إذا سرتك المصيبة كما سرتك النعمة। যখন কোন, যেমন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ বলছেন, কামা সাররাতকাল মুসিবা, ইযা সাররাতকাল মুসিবা কামা সাররাতকান নি'মা। নেয়ামত পেয়ে যেমন তুমি খুশি হও, কষ্টের মধ্যেও যখন তোমার অন্তরে ওই খুশির অবস্থা থাকবে, ওই খুশির অবস্থা মানে ঔষধটা, কষ্ট তো হবে, কিন্তু অন্তরের মধ্যে এক বুঝ থাকার কারণে অন্তর তখনও সমান খুশি থাকবে। চোখে পানি তো আসবে, উফ উফ তো করবে, কাতরাবেও তো ঠিক, কিন্তু তখনও তার দিল এতটা খুশি, এতটা খুশি যে শেষ আল্লাহর শুকর পর্যন্ত আদায় করবে। এ কথাই ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। যখন তোমাকে কেউ জিজ্ঞাসা তুমি কেমন আছো, তুমি যদি ভালো থাকো বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। আর যদি তুমি অসুবিধায় থাকো, শুরুতেই বলবে না আমি অসুবিধায় আছি, বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, মানে কিছু অবস্থা চলতেছে, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা মানে অবস্থা চলতেছে কিছু, কিন্তু আমার কোনো অভিযোগ নাই, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। কারণ এই অবস্থা আমার কোনো উপকারের জন্যই নিশ্চয়। ওই ইঞ্জেকশন ফোটানোর মতন, ওই টিকা ঔষধের মতন নিশ্চয় আমার কোনো কল্যাণে, নিশ্চয় আমার কোনো উপকারে। গতকালকেই বলা হলো, হে আমার প্রিয় ভাইরা, পরিস্থিতির আগুন আসবে, কিন্তু পরিস্থিতির আগুন দেখে ঘাবড়াবে না, ঘাবড়াবে না। মনে রাখবে, আগুন আল্লাহ পোড়ানোর জন্যই সব সময় দেন না, আগুন সব সময় জ্বালায় শেষ করার জন্য আল্লাহ দেন না। আগুন কখনো অন্য উদ্দেশ্য, বড় উপকারী উদ্দেশ্য আল্লাহ দিয়ে থাকেন। দেখো, এই চাউলগুলি, এই স্বাদের খাবার, এই স্বাদের ভাত, এই স্বাদের কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি, এই আগুন দ্বারাই তো তৈরি হয়। এই খাওয়ার অনুপযুক্ত তরকারিগুলি আগুনের মাধ্যমেই তো সুস্বাদু খাবারে পরিণত হয়। আরে পরিস্থিতির আগুন তোমাকে উপযুক্ত বানানোর জন্য, তোমাকে তৈরি করার জন্য, তোমাকে সুস্বাদু বানানোর জন্য, তোমাকে তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছে। আরে আগুন সবসময় ছাই করার জন্য হয় না, আগুন ভাত বানানোর, চাউলকে ভাত বানানোর জন্য, আগুন চাউলকে জর্দা, বিরিয়ানি, পোলাও, কোরমা বানানোর জন্য, আগুন কাঁচা খাবারকে, কাঁচা তরকারিকে বড় সুস্বাদু তরকারি বানানোর জন্য আল্লাহ দিয়ে থাকে। তোমার জীবনকে সুস্বাদু জীবন, তোমার জীবনকে উপকারী জীবন, তোমার জীবনকে কল্যাণের জীবন, তোমার জীবনকে যোগ্য জীবন, তোমার জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য আল্লাহ কখনো আগুনের মতন পরিস্থিতি তোমাকে মুখোমুখি করবে। ঘাবড়ানোর না, বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যখন আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আমার কোনো কল্যাণে, কোনো অভিযোগ নেই, কোনো আপত্তি নেই, শুধু মেনে নেওয়াই না, বরং আল্লাহর পছন্দই আমার পছন্দ। গোলাম তার নিজের কোনো পছন্দ থাকে না, মানে পছন্দ করে যে খাবার খাইবে ওটাই তো তার পছন্দের খাবার হয়। ভাইয়া, তোমার পছন্দের খাবার কি? মালিক গোলামের কোন পছন্দের খাবার তো হয় না। মালিক পছন্দ করে যে খাবার খাইবে ওটাই তার পছন্দের খাবার হয়। ভাইয়া, তোমার পছন্দের পোশাক কি? মালিক গোলামের কোন পছন্দের পোশাক তো হয় না। মালিক পছন্দ করে যে পোশাকটাই তাকে দেয় ওটাই তার পছন্দের পোশাক হয়। এন্নম গোলামি, এন্নম গোলামি, এন্নম গোলামি। হে আমার প্রিয় ভাইরা, যে এই আল্লাহর গোলামের জীবন গ্রহণ করবে, আল্লাহর চাওয়াকে চাওয়া বানাবে, আল্লাহর পছন্দকে পছন্দ বানাবে, যে কোনো অবস্থায় তার অন্তর শুধু মেনেই নিবে না, অন্তর সমান গতিতে আল্লাহর পরে খুশি থাকবে, অন্তর তার মাওলার পরে খুশি থাকবে, এর নাম হলো গোলাম। এই গোলামই হলো একজন মানুষের জীবনের সবথেকে বড় পাওয়া, সেরা প্রাপ্তি, সবথেকে দামি প্রাপ্তি, সবথেকে দামি অর্জন। হে আমার প্রিয় ভাইরা, এটাই হলো ওই প্রাপ্তি যার ব্যাপারে বলা হয় একজন নবীর নবী হওয়ার গুণ থেকে তার গোলাম হওয়ার গুণ বেশি মর্যাদা রাখে। গোলাম হওয়ার সিদ্ধান্ত নাও। যে গোলাম হওয়ার সিদ্ধান্ত নিবে আল্লাহ তাকে গোলাম বানাই রাখবেন না, আল্লাহ তাকে গোলাম বানাই রাখবেন না, আল্লাহ তাকে বন্ধুত্বের তালিকায় কবুল করে নিবে। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। যদি আশা হতো মন চাহি চলার সুযোগ আমার হতো, যখন আমি আসি নাই মন চাহি চলার সুযোগ তো আমার নাই। যিনি আমাকে আনছেন তার চাওয়াতে আমাকে চলতে হবে। আনছেন কে আমাকে? বলো, আনছেন কে আমাকে? তো আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে।
আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে। হে আমার প্রিয় ভাইরা, এই আল্লাহর গোলাম, তার থেকে আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর গোলাম বলেন আল্লাহর প্রিয় গোলাম, যখন এই গোলাম এই মৌলিক গুণ গ্রহণের সাথে সাথে আরো কিছু কিছু গুণ সে সমন্বয় করতে শুরু করে, তখন সে আল্লাহর অতি প্রিয় গোলাম, অতি প্রিয় বন্ধু হিসেবে আল্লাহ তাকে কবুল করে নেয়। এই আল্লাহর বিশেষ প্রিয় বান্দা, এই বিশেষ বান্দা, প্রিয় বান্দা, গোলাম, তাদের পরিচয় কোরআন সূরা ফুরকানের শেষ রুকুতে প্রায় এক রুকু ব্যক্তি এই আলোচনা করছেন। কোরআন বলে ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর প্রিয় বান্দাগণ কারা? আল্লাহ একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, ছয়টা বলতে বলতে এক দর্জন গুণ আল্লাহ এখানে শুনেছেন। ওয়া ইবাদুর রহমান কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এইভাবে চলতে চলতে পুরো আতরুকু এই আলোচনা কোরআন করছে। হে আমার প্রিয় ভাইরা, চলেন সেই গুণগুলির দিকে আর নিয়ত করে নি, আল্লাহর সাহায্য চেয়ে নি, আল্লাহ এই সকল গুণে আমাদের সকলকে কবুল করে নেয়। আল্লাহর প্রিয় বান্দাদের গুণ আল্লাহ শোনাইতেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর গুণ হলো নিজস্ব গতিতে সে বড় নরম হয়, বিনয়ী হয়। এতটা নরম, এতটা বিনয়, তার অন্তরের মধ্যে এতটা বিনয়, এতটা নম্রতা, সে যখন হাঁটে তার হাঁটার মধ্যেও তার নম্রতা টপকায় টপকায় পড়তে থাকে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তার হাঁটার মধ্যে নম্রতা টপকাইতে থাকে, ঝরতে থাকে, পড়তে থাকে। হ্যাঁ, নরমি, নম্রতা, ভদ্রতা আজ বড় অভাব। হে আমার প্রিয় ভাইরা, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভিতরে নরমির গুণ আসছে তার ভিতরে কল্যাণের দরওয়াজা খুলে গেছে। যার মধ্যে নরমির গুণ আসছে তার মধ্যে কল্যাণের দরওয়াজা খুলে গিয়েছে। নরমি এটাই হবে মূল। প্রয়োজনের দাবিতে সে কঠোর হবে, প্রয়োজনের দাবিতে সে শক্ত হবে, কিন্তু মূল ভিত হবে নরম, নরমি, বিনয়ী। এটা হবে তার স্বভাবজাত অবস্থা। যার মধ্যে নরমি আসছে তার মধ্যে কল্যাণের দরওয়াজা খুলে গিয়েছে। যার মধ্যে থেকে নরমি দূর হয়েছে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। বলেন, কল্যাণের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে গেছে। হে আমার প্রিয় ভাইয়েরা, যখন কোন মানুষের মধ্যে নরমির গুণ আসে আল্লাহ তাকে চম্বুক মানুষ বানাই দেয়। খুব খেয়াল করেন, যখন কোন মানুষের মধ্যে নরমির গুণ আসে আল্লাহ তাকে চম্বুক মানুষ বানাই দেয়। যে পিতা নরম হয় ওই পিতা সন্তানের কাছে চম্বুক পিতা হয়।
যে শিক্ষক নরম হয় ওই শিক্ষক ছাত্রদের কাছে চুম্বক শিক্ষক হয়। যে লোকটা নরম হয় ওই লোকটা সমাজের মধ্যে চুম্বক লোক হয়। যে দায়ী তার দাওয়াতের মেহনতের মধ্যে নরম হয় আল্লাহ তাকে চুম্বক দায়ী বানাই দেন। নবীজি তার অল্প সময়ের মধ্যে যে এমন ইনকিলাব আনছে, মানুষ একের পরে এক এমন ভাবে জুড়তে রয়েছে, ঢল নামতে রয়েছে। কোরআন তার আলোচনা করতে যে কারণ যে চিহ্নিত করছে সেই কারণ হলো এই ধর্মীর গুণ। কোরআন বলে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠোর হতেন হে নবী, এই লোকগুলি যে আজ আপনার চারিপাশে, এই ঢল আপনার পাশে হতো না, এই লোক আপনার পাশে হতো না। আপনি যে চুম্বক হয়েছেন, আপনি যে চুম্বক হয়েছেন এর কারণ হলো আপনার নরমি নরমি নরমি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম লিনতা লাহুম লিনতা লাহুম। তুমি নরম হও, তুমি নরম হও, তুমি বিনয়ী হও। হে আমার প্রিয় ভাইরা, যার মধ্যে নরমি আসে তার মধ্যে বিনয় আসে, যার মধ্যে নরমি আসে যার মধ্যে বিনয় আসে আল্লাহ তাকে মর্যাদা দান করতে থাকে। যত নরমি যত বিনয়ী তত মর্যাদাবান, তত মর্যাদাবান, তত মর্যাদাবান আল্লাহ বানাইতে থাকে। হে আমার প্রিয় ভাইরা, অনেকবার বলা উদাহরণ, অনেকবার বলা উদাহরণ, একবার না দুইবার না, মনে হয় দর্জন থেকেও বেশিবার শোনানো উদাহরণ আজও আবার শোনেন। কালকে বলছি আমাদের কাছে নতুন কথা না, আমাদের কাছে তো একটা অভ্যাস, দিলের মধ্যে জীবনের মধ্যে গেঁথে নেওয়ার মিশন। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমিত্ব আর মর্যাদাকে দুই মেরুতে রাখছেন। আমিত্ব আর মর্যাদা দুই মেরুতে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমার দিকে তাকানোর চেষ্টা করেন, যত দূর আপনারা পারেন খেয়াল করেন দূর থেকে। মনে করেন আমিত্ব এই মেরুতে, তো মর্যাদা এই মেরুতে। মর্যাদা এই মেরুতে, তো আমিত্ব এই মেরুতে। যে আমিত্বকে মিটাই, নিজেকে ছোট বানায়, যতটা ছোট আল্লাহ তার মর্যাদাকে ততটা উঁচা করে। নিজেকে ছোট করতে 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 যখন নিজেকে পাতালে ডোবায় আল্লাহ তার মর্যাদাকে আকাশ ছোঁয়া করে দেয়। পক্ষান্তরে যখন নিজেকে কিছু ভাবে আমি আমি, সে নিজেকে যতটা বড় ভাবে আল্লাহ তার মর্যাদাকে ততটা নিচা করে। নিজেকে বড় ভাবতে ভাবতে যখন নিজেকে আকাশ ছোঁয়া মনে করে আল্লাহ তখন তার অবস্থানকে পাতালে ডুবাই দেয়। এটা আমার কথা না, বুখারীর হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ فهو في عينه صغير وفي أعين الناس كبير ومن تكبر فهو في عينه كبير وفي أعين الناس صغير حتى له أهون عليهم من كلب أو خنزير। আল্লাহ থেকে শুকর কুকুরের মতন তার থেকেও নিকৃষ্ট করে দেন মানুষের দিলে। হয়তো তখনও মানুষ তাকে সম্মান করে, সম্মান করে না, সম্মান দেখায়।
কেন সম্মান দেখায় তাও বলা হয়েছে। ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হয়। আরে ওটা সম্মান করা না, সম্মান দেখানো, সম্মান প্রদর্শন হয়। তখনও তার দিলের মধ্যে ঘৃণাই ভরা, কিন্তু তাকে সম্মান দেখানো হয় তার ক্ষতির থেকে বাঁচার জন্য। আর এটাকে সম্মান করা বলা হয় না, আরে এটাকে সম্মান করা বলা যায় না। এটা তো সম্মান দেখানো, সম্মান প্রদর্শন করা। আল্লাহর প্রিয় বান্দাদের যে গুণগুলি এখানে আসছে, তার প্রথম গুণ, সে তার নিজস্ব ভাবে বিনয়ী হয়, নরম হয়। এতটা বিনয়, এতটা নরম যে তার হাঁটা চলার মধ্যেও ওই নরমি, ওই বিনয়ী যেন টপকাইতে থাকে, চড়তে থাকে, পড়তে থাকে। আল্লাহ এই বিনয়ওয়ালা আমাদেরকে বানাই দেয়। বিনয়ের হাঁটা মানে আস্তে আস্তে হাঁটা না, মরা মানুষের মতন হাঁটা না। বিনয়ের হাঁটা নিজেকে ছোট ভাবার কারণে তুমি যখন নরম হয়ে চলবে বিনয়ের সাথে, তুমি বড় শক্তিধর মানুষ হয়েও তুমি চলবে দ্রুত গতিতে, তখনও তোমার ভিতর দিয়ে এক ভাব টপকাইতে থাকবে, ঝরতে থাকবে। ওটাই হলো আসল এখানে উদ্দেশ্য। বরং অনেক বেশি আস্তে হাঁটার মধ্যেও বড়রা বলেন অহংকার লুকানো থাকে, ভাব ভাব লুকানো থাকে, অহংকার লুকানো থাকে। আল্লাহর প্রিয় বান্দাদের গুণের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নরম হয়ে বিনয়ী হয়ে তারা জমিনে চলাফেরা করে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ, আমি কোন দিক দিয়ে বড় এটা ভাববো না, আমি কোন দিক দিয়ে ছোট এটা ভাববো। আমি কোন দিক দিয়ে বড় এটা ভাববো না, আমি কোন দিক দিয়ে ছোট এটা আমি বেশি ভাববো। আল্লাহ আমাকে বিনয়ের গুণ দান করবে। দুই নম্বর গুণ আল্লাহর প্রিয় বান্দাদের الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যখন মূর্খ মানুষ তাদের সাথে মূর্খতার আচরণ করে, অশালীন আচরণ করে, দুর্ব্যবহার করে, মন্দ ব্যবহার করে, কঠোর ব্যবহার করে, তো সে কি করবে? ক্বালু সালামা, সে টক্করে যায় না, সে বাধাবাধিতে যায় না, সে পাল্টা আঘাত করতে যায় না, বরং সে সালাম বলে পার হয়ে যায়। ভাই তোমার পরে শান্তি বর্ষিত হোক, আমি চললাম। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তার সাথে মূর্খতার আচরণ, মন্দ আচরণ, সে চাইলে পাল্টা উত্তর দিতে পারে, কিন্তু সে পাল্টা প্রতিশোধ নেয় না, বরং তাকে ক্ষমা করে, বরং তাকে শুধু ক্ষমাই করে না, সেখান থেকে পার হয় আর বলে সালাম সালাম সালাম। ক্বালু সালামা, ক্বালু সালামা। হে আমার প্রিয় ভাইরা, সালাম মানে শান্তি। সে প্রতিশোধ তো নেয় না, পাল্টা উত্তর তো দেয় না, বরং তারপরেও শান্তি কামনা করে পার হয়। সে ওখানেও শান্তি কামনা করে পার হয়। যে আমার সাথে দুর্ব্যবহার করলো, তার ব্যাপারেও শান্তি কামনা করে পাশ এড়ায়, শুধু পাশ এড়ায় না, পাল্টা শান্তি কামনা করে পার হওয়া।
এটাই হইতেছে একজন মানুষের সাথে আমার সর্বোচ্চ আচরণ। কথাটা খেয়াল করছে? একটা হলো পাশ কেটে, একটা হলো আমাকে যে আঘাত দিয়েছে পাল্টা আঘাত তার থেকেও আমি বেশি দিব, এক আঘাতের উত্তরে 10 আঘাত দিব। এটা তো জুলুম। আঘাতে সমান আঘাত দিব, এটা হলো ইনসাফ, ন্যায় বিচার। আর এক হলো আঘাতের পাল্টা আমি ক্ষমা করে দিব, এটা হইতেছে দয়ালু, দয়ার আচরণ, ক্ষমা করে দেওয়া। ক্ষমা চাওয়ার পরে না, খুব খেয়াল করেন, ক্ষমা চাওয়ার আগে। ক্ষমা চাওয়ার পরে তো মানুষ মাত্রেই ক্ষমা করে, ক্ষমা চাওয়ার পরে তো মানুষ মাত্রেই ক্ষমা করে, কিন্তু মহান মানুষ হলো যে ক্ষমা চাওয়ার আগে ক্ষমা করতে পারে। হে আমার প্রিয় ভাইরা, ক্ষমা চাওয়ার আগে নিজের মতন ক্ষমা করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। যে ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করে না, তার নাম মানুষের তালিকায় রাখা যায় কিনা ভাবা। মানুষ মাত্রেই, মানুষ হলেই সে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, কিন্তু তুমি যদি মহান মানুষ হতে চাও, ক্ষমা চাওয়ার আগেই তুমি ক্ষমা করে দাও। তুমি যদি মহান মানুষ হতে চাও, ক্ষমা চাওয়ার আগেই তুমি ক্ষমা করে দাও। একজন মানুষের একটা অভ্যাস ছিল, বড় ভালো অভ্যাস। সে দৈনিক আল্লাহকে কথা বলে ঘুমাইত, আল্লাহ সারাদিন আমাকে যতজন যত কষ্ট দিয়েছে, আজ পর্যন্ত যতজন আমাকে যত কষ্ট দিয়েছে, আল্লাহ সব ভাইকে আমি মাফ করে দিয়েছি, এবং আগামীতেও যতজন আমাকে কষ্ট দিবে তাও অগ্রিম মাফ করে দিলাম। এই আশাতে যে আমি যখন সবাইকে মাফ করে দিব, আল্লাহ তো আমাকে মাফ করে দিলেন। আল্লাহর নিজাম হলো তুমি যেমনটা করবে তোমার সাথেও তেমনটাই আচরণ করা হবে। এটা আল্লাহর নিজাম। তুমি যেমনটা করবে তোমার সাথেও তেমনটা করা হবে। তুমি অন্যের জন্য ভালো চাবে, ওই চাওয়াটা তার জন্য কবুল হোক আর না হোক, তোমার চাওয়ার কারণে ওই ভালোটা সর্বপ্রথম আল্লাহ তোমার জন্য কবুল করবে। তুমি যদি অন্যের মন্দ চাও, এই চাওয়ার কারণে অন্যের মন্দ হোক আর না হোক, আমার চাওয়ার কারণে ওই মন্দটা আমার জন্য ফয়সালা হয়ে যাওয়ার আশঙ্কা হবে। ওয়ালাকা মিসলু যালিক, ওয়ালাকা মিসলু যালিক, ওয়ালাকা মিসলু যালিক। তো আল্লাহর নিজাম, তুমি যেমনটা করবে তোমার সাথেও তেমনটা করা হবে। আমি যখন সবাইকে ক্ষমা করে চলবো, পিছনেও সব মাপ, আজকেরটাও মাপ, সামনেরটাও মাপ, তো আল্লাহর দয়াতে আশা করব আল্লাহ আমাকেও মাফ করে দেবে। এইভাবে লোকটা চলছে চলছে চলছে, বছর পরে বছর। জীবনে একটা বড় কঠিন আঘাত পেল, এতটা আঘাত পেল, এতটা আঘাত পেল, সে যেন ওটাকে মানতেই পারে না। আজ থেকে বলে, আল্লাহ সারা জীবন যতজন আমাকে কষ্ট দিয়েছে সব মাফ, আগামীতেও যতজন আমাকে কষ্ট দিবে তাও অগ্রিম মাফ। আল্লাহ শুধু এইটা ছাড়া, শুধু এইটা ছাড়া। আমি বড় আঘাত পেয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি, আল্লাহ এটা আমি ওখান থেকে আদায় করেই ছাড়ব, আমি এর বিচার নিয়েই ছাড়ব, এটাকে আমি ক্ষমা করব না। এইভাবে অনেক দিন চলল, অনেক দিন চলল। হঠাৎ একদিন তার দিলের মধ্যে আসলো,
আল্লাহ যদি আমাকে বলে, বান্দা তুইও সারা জীবন যত ভুল করেছিস সব মাফ করে দিয়েছিস, কিন্তু একদিনের ভুলে বড় বড় আঘাত পেয়েছে, ওই ভুল আমি তোমাকে হিসাব নিব, আমি তোমাকে ক্ষমা করব না। তখন কি হবে আমার? যখন এই কথাটা মনে আসছে, সাথে সাথে বলে উঠছে, আল্লাহ আজ থেকে এটাই সর্বপ্রথম মাফ করলাম, পিছনের সব মাপ আর এটা সর্বপ্রথম আমি মাফ করে দিলাম। বাবারে, অন্যকে আটকায় তোমার কি লাভ হবে? তুমি অন্যকে আটকায় তোমার কি লাভ হবে? আমি অন্যকে আটকায় আমি যদি তার থেকে উসুল করতে চাই, তুমি যতটা উসুল করতে পারবে, তুমি তাকে আটকায় যতটা উসুল করতে পারবে, কান খুলে শোনো, পুরো শরীরকে কান বানিয়ে শোনো, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তার থেকে বহু গুণ আল্লাহ তোমাকে সরাসরি দান করবে। তুমি তাকে আটকায় যতটুকু আদায় করতে পারবে, তুমি তাকে ছেড়ে দাও, পার করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে তার থেকে বহু বহু গুণ তোমাকে বেশি দান করবে। ক্ষমা চাওয়ার পর তো মানুষ মাত্রই ক্ষমা করে, যে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করতে পারে না, তার নাম মানুষের তালিকায় রাখা যাবে কিনা ভাবা। কিন্তু তুমি যদি মহান মানুষ হতে চাও, যদি তুমি মহান মানুষ হতে চাও, ক্ষমা চাওয়ার আগেই তুমি ক্ষমা করে দাও, এই আশাতে আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেয়। তুমি যেমনটা করবে তোমার সাথেও তেমনটাই করা হবে। তো আঘাতের পাল্টা বেশি করে আঘাত দেওয়া, এটা তো জুলুম। সমান আঘাত দেওয়া, এটা ইনসাফ, ন্যায় বিচার। ক্ষমা করে দেওয়া, এটা মহান দিলের পরিচয়। ক্ষমা চাওয়ার আগে ক্ষমা করা আরো মহান দিলের পরিচয়। সর্বসেরা মানসিকতার পরিচয় হলো তুমি শুধু ক্ষমাই করবে না, তুমি শুধু ক্ষমাই করবে না, তুমি ক্ষমা করে সে অপরাধ করছে, সে অপরাধ করছে, কিন্তু উল্টো তুমি তার কল্যাণ কামনা করবে, তুমি তার শান্তি কামনা করবে। হে আমার প্রিয় ভাই, যদি কোনো মানুষ এই সর্বসেরা মানসিকতাকে গ্রহণ করতে পারে, আমার সাথে ভুল করবে, ক্ষমা চাওয়ার আগে আমি তাকে ক্ষমা করে দিব, শুধু ক্ষমাই করব না, ক্ষমা করার পরে তার কল্যাণও কামনা করতে থাকব। আল্লাহ তাকে খায়রের পরে কবুল করেন, শান্তির পরে কবুল করেন। আল্লাহ তার জন্য আমি শান্তি কামনা করতেছি, আল্লাহ আমি তার জন্য কল্যাণ কামনা করতেছি। এটাই হইতেছে আল্লাহ সত্যিকে প্রিয় বান্দাদের অন্যের সাথে আচরণের গতি। এই কথা কোরআনে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই গুণ গ্রহণ করতে। ওই আয়াতের মধ্যে যেখানে নরম হওয়ার গুণ নবীজির কথা বলছেন, তারপরে বলতেছেন যখন কোন মানুষ নরম হয়, মানুষের ভিড় তার সাথে লাগে, কিন্তু এই ভিড় আল্লাহ তাআলা জমায়ে দেন, মজবুত করে দেন যখন সাথী এই গুণগুলির, এই নরম গুণের সাথে আরো কিছু গুণ গ্রহণ করে। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। ফাফু আনহুম, তারা ক্ষমা চাওয়ার পরে না, মৌলিক ভাবেই হে রাসূল আপনি ক্ষমা করে দিবেন, ক্ষমা চাইলেও কি না চাইলেও কি, বলেন ক্ষমা চাওয়া ছাড়াই ক্ষমা করে দিবেন।
ওয়াস্তাগফির লাহুম, এটাই হলো এখানে বলা। ওয়াস্তাগফির লাহুম, তাদের মাগফিরাত কামনা আপনি করবেন। ভুল করছে সে, তার ক্ষমা আপনি চেয়ে দিবেন। কি আজীব কথা! ভুল সে করছে, তার ক্ষমা আপনি চেয়ে দিবেন। ভুল সে করছে, তার কল্যাণ কামনা আপনি করবেন। ভুল সে করছে, আপনি তার কল্যাণ কামনা করবেন। অন্যায় সে করছে, আপনি তার জন্য কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। ওয়াস্তাগফির লাহুম। এই কথাই এখানে নবীজি হাদিসে বলেন, সেই মান বাতা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এখানে ওই পুরানা প্রত্যেকবার শোনানো ওই কথাগুলি। কিছু কিছু কথা আছে, আমার নিয়ত এমন, যদি 1000 বছর বাঁচি আর 1000 বছর বার্ষিক মাহফিল হয়, তো 1000 বারের প্রতিটি মাহফিলে এই কথাগুলি শোনাবো। সেই কথাগুলির মধ্যে এ কথাও একটা। হে আমার প্রিয় ভাইরা, মানুষ সবার 3টে স্তর। কয়টা স্তর? মানুষের মতন মানুষ সবার 3টে স্তর। 1 নম্বর স্তর সর্বনিম্ন মানুষ হওয়ার স্তর, যার নিচে মানুষ হওয়ার কোন স্তর নাই। আমি যদি এই স্তরে না উঠতে পারি, বোঝা হবে আমি এখনো মানুষ রূপে হিংস্র পশু অমানুষ হয়ে আছি। সর্বনিম্ন স্তর, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এই স্তরকে বোঝানোর জন্য নবীজি ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মধ্যম স্তর, মানুষ হওয়ার মধ্যম স্তর, আমার দ্বারা কেউ কষ্ট তো পাবেই না, সবাই আমার দ্বারা উপকৃত হবে। এই স্তরকে বোঝানোর জন্য নবীজি বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। 3 নম্বর স্তর, সর্বসেরা স্তর। আল্লাহ এই স্তরে আমাদেরকে কবুল করেন। আজ আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনাতে কোরআন যে কথাটা বলছে, সেটাই হলো সেই সর্বসেরা স্তরের কথা। আমার দ্বারা কেউ কষ্ট তো পাবেই না, এগুলি ব্যক্তিগত কারণে, দ্বীনি বিষয় না। আমার দ্বারা কেউ কষ্ট তো পাবেই না, সবাই আমার দ্বারা তো উপকৃত হবেই হবে। এমনকি 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 যে আমাকে কষ্ট দেয়, সেও আমার দ্বারা উপকৃত হবে। যে আমাকে বঞ্চিত করে, আমি তার হাত ভরে দেওয়ার চেষ্টা করি। যে আমাকে আঘাত দেয়, যে আমার দিকে কাঁটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে, আমি তার দিকেও ফুলের তোড়া আগাই দেওয়ার চেষ্টা করি। যে আমার সাথে মন্দ ব্যবহার করে, আমি তার সাথে সুন্দর ব্যবহার, কোমল ব্যবহার, নরম ব্যবহার করার চেষ্টা করি। এই স্তরকে বোঝানোর জন্য নবীজি ফরমান, সেই মান পাতা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি আগে বেড়ে তার সাথে সম্পর্ক জোড়ো। ওয়াফু আম্মান যালামা, যে তোমার পরে জুলুম করছে, তুমি তাকে মাফ করে দাও। সে মাফ চাক আর না চাক, তুমি আগেই মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি। যে তোমার সাথে মন্দ ব্যবহার করে, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। যে তোমার সাথে তিতা ব্যবহার করে, তুমি তার সাথেও মিঠা ব্যবহার করো। তার সাথেও মিঠা ব্যবহার করো, তার সাথেও মিঠা ব্যবহার করো। মনে রেখো, প্রতিটি মিঠা আচরণ তোমাকে দান করার নেকি মিলাইতে থাকবে। প্রতিটি মিষ্টি কথা, প্রতিটি মিষ্টি আচরণ দান করার নেকি রাখে। হে আমার প্রিয় ভাইরা, কখনো এই কথা না ভাবা যে অমুক ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য।
কে ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য ওটা আমার ভাবার না, আমি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটাই হলো আমার ভাবা। আরে সে ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য, এটা যদি তার মন্দের পরিমাণ হয়, আমি যে ভালো ব্যবহার করার অযোগ্য এটা কি আমার মন্দের পরিমাণ না? সে ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য, এটা যদি তার মন্দের পরিমাণ হয়, আমি যে ভালো ব্যবহার করার অযোগ্য এটা কি আমার মন্দের পরিমাণ না? আরে কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য এটা আমার দেখার না, আমি কি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটাই হলো আমার দেখার। হে আমার প্রিয় ভাইয়েরা, আবু দাউদের হাদিসের মধ্যে আসছে যে ঝগড়া এড়ানোর জন্য ন্যায্য পাওনা কেউ ছেড়ে দেয়, নবীজি বলেন আমি জান্নাতের মিডিলে তাকে জান্নাতে বালাখানা দেওয়ার দায়িত্ব গ্রহণ করতেছি। أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا। এরপর নবীজি বলেন আর যে শুধু ঝগড়া এড়ায় না, যে তার আখলাককে সুন্দর করে, উন্নত করে, অনেক সুন্দর করে, এত সুন্দর এত সুন্দর বলে, এত সুন্দর যে মন্দের সাথেও সে ভালো ব্যবহার করে, যে তাকে আঘাত দেয় তার দিকেও সুন্দর ব্যবহারের সাথে আগায়, যে তার দিকে কাঁটা ছুঁড়ে তার দিকেও সে ফুলের তোড়া আগায়। এই মানুষ এই পরিমাণ সুন্দর হয়, তার আখলাককে এতটা মার্জিত করে, নবীজি বলেন জান্নাতের মিডিলে না, জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি আল্লাহ রাসূল তার জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। وببيت في أعلى الجنة وببيت في أعلى الجنة لمن حسن خلقه لمن حسن خلقه যার আখলাক সুন্দর হলো বা যার আখলাককে সুন্দর করলো, আমি আল্লাহ রাসূল জান্নাতের সর্বোচ্চ বালাখানাতে, সর্বোচ্চ জান্নাতে আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। হে আমার প্রিয় ভাইরা, একজন রাসূল প্রেমিকের কাছে সবথেকে বড় পাওয়া। একদিন নবীজি বলতেছেন আমি কি তোমাদেরকে বলবো আখিরাতে আমার কাছাকাছি জায়গা পাওয়ার ধারা কি হবে? হে রাসূল প্রেমিক যুবক, হে রাসূল মুমিন তাওহীদওয়ালা আশিক রাসূল বলো, আখিরাতে আল্লাহ রাসূলের কাছাকাছি জায়গা পেতে মন চায় না? আখিরাতে আল্লাহ রাসূলের কাছাকাছি জায়গা পেতে কার মন চায়? হে আমার প্রিয় ভাইরা, যদি আখিরাতে আল্লাহ রাসূলের কাছাকাছি জায়গা পেতে মন চায়, শোনো নবীজি বলতেছেন আমি কি তোমাদেরকে বলবো আখিরাতে আমি আল্লাহ রাসূলের কাছাকাছি জায়গা পাওয়ার ধারা কি হবে? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই হে আল্লাহ রাসূল বলেন। নবীজি বললেন যার আখলাক যত উন্নত হবে, যার আখলাক যত উন্নত হবে, তার আসন আখিরাতে আমি আল্লাহ রাসূলের ততটা নিকটে হবে। যার আখলাক যত উন্নত হবে, যার আখলাক যত উন্নত হবে, তার আসন আমি আল্লাহ রাসূলের ততটা নিকটে হবে, ততটা নিকটে হবে, ততটা নিকটে হবে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তার এই সর্বোচ্চ স্তরের আখলাক বলার কথা এই আয়াতের মধ্যে ফরমান ওয়াইদা খাতাবাহুল জাহিলুন, যখন তাদের সাথে মূর্খরা মূর্খতার আচরণ করে সে প্রতিশোধ নেই না, সমান সমানে দাঁড়ায় না, শুধু ক্ষমাই করে না, বরং ক্বালু সালামা, তাদের পরে শান্তি কামনা করে পার হয়ে যায়। তখনও তার অন্তরে তাদের জন্য শান্তি কামনা থাকে, তখনও তাদের জন্য কল্যাণ কামনা থাকে, তখনও তাদের জন্য কল্যাণ কামনা থাকে। এখান থেকে বলতে পারেন হে আমার প্রিয় ভাইরা, ওই মানুষ হলো সর্বসেরা মানুষ যার অন্তরে পর বলে কেউ নাই, যার অন্তরে শত্রু বলে কেউ নাই, যার অন্তরে দুশমন বলে কেউ নাই।
যার অন্তরে সমস্ত মানুষকে আপন করে গ্রহণ করতে পারে, যে সকলের কল্যাণ কামনা করতে পারে, যে সকলের জন্য দোয়া করতে পারে, যে সকলের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইতে পারে, এই মানুষটাই হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। হে আমার প্রিয় ভাইরা, আজ থেকে আমার কোন শত্রু বলে কেউ থাকবে না। সব যে আমাকে কেউ শত্রু মনে করতে পারে, কিন্তু আমি তারও কল্যাণ কামনা করবো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা শত্রুর কল্যাণ কামনা করব। আমাকে কেউ শত্রু ভাববে, কিন্তু আমি তাকে আপন ভাবব। আমাকে কেউ আঘাত দেওয়ার চেষ্টা করবে, আমি তারও কল্যাণ কামনা করার চেষ্টা করব। আমার অন্তর সকলের কল্যাণ কামনাতে, আমার চোখের বস্ত্র সকলের কল্যাণ কামনাতে, আমার জবানের ফরিয়াদ সকলের কল্যাণ কামনাতে। বাবারে, তুমি যদি এমন মানসিকতার মানুষ হতে পারো, তখনই তুমি সর্বসেরা মানুষের তালিকাতে, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাতে তোমার পছন্দকে মিটাও, মাওলার পছন্দকে পছন্দ বানাও। মাওলা চান তোমার অন্তরকে আকাশের মতন প্রশস্ত বানাও, তোমার অন্তরকে সাগরের মতন প্রশস্ত বানাও, তোমার অন্তরকে সকলকে অন্তরের মধ্যে ঢুকায় নাও। তোমার অন্তরে পর বলে কাউকে রেখো না, তোমার অন্তরে কাউকে পর বলে রেখো না, সকলকে অন্তরের মধ্যে ঢুকাই নাও। সকলের জন্য অন্তর থেকে কল্যাণ কামনা করতে থাকো। সকলের জন্য যে তোমাকে পর ভাবে, তুমি তার জন্য কল্যাণ কামনা করতে শুরু করো। শোনো, যে দৈনিক সকলের জন্য কল্যাণ কামনা করে, একবার না, দুইবার না, 10 বার করে সকলের জন্য কল্যাণ কামনা করে, সমস্ত ঈমান ওয়ালাদের জন্য কল্যাণ কামনা করে। দৈনিক 10 বার করে যদি কেউ কল্যাণ কামনা করতে পারে, নবীদের হাদিস দ্বারা বুঝে আসে এই কল্যাণকামী মানুষ আল্লাহর কাছে এতটা পছন্দের, যার জবান দৈনিক 10 বার করে সকলের কল্যাণ কামনায়, আল্লাহ এই জবানকে কবুল জবান বানাই দে। আল্লাহ এই জবানকে কবুল জবান বানাই দে। আল্লাহ এই জবানকে মুস্তাজাব দাওয়াত জবান বানাই দে। দৈনিক 10 বার করে সকলের কল্যাণ কামনা, সকলের জন্য কল্যাণ কামনা। হে আমার প্রিয় ভাইরা, সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম সকলের কল্যাণ কামনা, ধাপ বাই ধাপ, স্তর বাই স্তর সকলের কল্যাণ কামনা আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে এতটা পছন্দ লাগছে, কোরআনের অংশ বানায় কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে দিয়েছেন। সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন। সব থেকে আমার কাছের আপন আমার বাবা মা, তার কল্যাণ কামনা বিশেষ ভাবে। এরপরে তোমার সম্পর্কের মানুষ বলে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সম্পর্কের, রক্তের সম্পর্কের, প্রতিবেশীর সম্পর্কের, বন্ধুত্বের সম্পর্কের, কাজের সম্পর্কের, উঠা বসার সম্পর্কের, যারাই তোমার ঘরে আসা যাওয়া করা সম্পর্ক রাখে, আল্লাহ আমার এই সব সম্পর্কের মানুষগুলির কল্যাণ কামনা আপনার কাছে দোয়া করতেছে, তাদেরকেও মাফ করে দেন। হে আমার প্রিয় ভাইরা, এরপরে সর্বশেষ স্তর বলতেছে ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সমস্ত ঈমানওয়ালা যারা চলে গেছে আজ পৃথিবী থেকে, আজকের পৃথিবীতে যারা আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে, আল্লাহ সকল ঈমানওয়ালাদের কল্যাণ কামনায় আপনার কাছে দোয়া করতেছে, আল্লাহ সকলকে মাফ করে দেন। কেউ বলতে পারেন হুজুর, মাফ চাওয়ার মধ্যে কল্যাণ কামনা কোথায়? হে আমার প্রিয় ভাইরা, শোনো শোনো শোনো, আল্লাহ যখন ক্ষমা করেন শুধু ক্ষমাই কখনো করেন না। আল্লাহর নিজাম হলো আল্লাহ যখনই ক্ষমা করেন আল্লাহর সাথে সাথে দয়াও করেন। ক্ষমা চাওয়া মানে সাথে কল্যাণ কামনাও করা।
আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে ক্ষমাও চাওয়া, কল্যাণও চাওয়া। কারণ আল্লাহ যখনই ক্ষমা করেন সাথে সাথে তারপরে দয়াও করেন। ক্ষমা চাওয়া তার মধ্যে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সাথে সাথে দয়াও চাওয়া ওর মধ্যে ঢুকানো থাকে। হে আমার প্রিয় ভাইরা, যে সকলের কল্যাণ কামনায় তার অন্তর, সকলের কল্যাণ কামনায় তার জবান, সকলের কল্যাণ কামনায় তার চোখের অস্ত্র, সকলের কল্যাণ কামনায় তার প্রতিভা, সকলের কল্যাণ কামনায় তার চিন্তা চেতনা, সকলের কল্যাণ কামনায় তার জীবনের সব কিছু, সকলের জন্য সে শান্তির এবং কল্যাণকামী হয়ে ওঠে। এই মানুষটা হলো আল্লাহর কাছে সর্বসেরা মানসিকতার একজন মানুষ। আল্লাহ আমাদেরকে এই আকাশ জোড়া অন্তরওয়ালা হওয়ার তৌফিক দান করে, সাগরের মতন প্রশস্ত হৃদয়ওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে শত্রুকে আঘাত তো দিবই না, শত্রুর ক্ষতিও চাব না, বরং শত্রুর কল্যাণও কামনা করব। এই হিম্মত কে কে করতে পারেন ইনশাআল্লাহ? আজ থেকে শত্রু বলে আমার কেউ থাকবে না, কারোর অকল্যাণ কামনায় জবান আর চাবে না। সকলের কল্যাণ কামনা এই জবানে, সকলের কল্যাণ কামনাতে চোখের অস্ত্র, সকলের কল্যাণ কামনাতে আমার চিন্তা চেতনা, সকলের কল্যাণ কামনাতে আমার প্রতিভা, সকলের কল্যাণ কামনাতে আমার জীবন আল্লাহ কবুল করে। ওয়াইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। নিজের অবস্থায় তো এমন নরম, এমন মাটির মানুষ, নিজের অবস্থানে তো এমন নরম, এমন মাটির মানুষ, অন্যের সাথে তার আচরণ এত উদার, সকলের কল্যাণ কামনাতে। এবার আসো, তোমার মাওলার সাথে তোমার সম্পর্ক কেমন? নিজের অবস্থানে তুমি এমন নরম, মানুষের সাথে তুমি এমন কল্যাণ কামনাতে। 3 নম্বর, এবার তোমার মাওলার সাথে তুমি কেমন? তোমার দিন তো এমন ভাবে কাটলো, সকলের সাথে পরিবারের সাথে কল্যাণ কামনায়, প্রতিবেশের সাথে কল্যাণ কামনায়, অধীনস্থদের সাথে কল্যাণ কামনাতে, পুরা মানব জাতির সাথে কল্যাণ কামনাতে। তোমার মাওলার সাথে তোমার রাত এবার কেমন কাটবে? والذين يبيتون لربهم سجدا وقياما। অনেক সময় হয়ে গেছে, হে আমার প্রিয় ভাইয়েরা, শেষ রাত্রে উঠতে হবে সকলে। আজকে এই 2 গুণ পর্যন্ত আল্লাহ যদি কবুল করেন, মাওলার সাথে আমার সম্পর্কটা এবার কেমন হবে? মাওলার সাথে আমার দিনটা কেমন হবে, রাতটা কেমন হবে, মাওলার সাথে আমার সম্পর্কটা কেমন হবে? আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আগামীকাল থেকে এখান থেকে আলোচনা হবে। আল্লাহ যে কথাগুলি বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে ওই গোলামের জীবন নসিব করেন, ওই গোলামি যার পরে মাওলার বন্ধুত্ব মেলে, ওই গোলামি যার দ্বারা জান্নাত উদ্বোধন হওয়া কাফেলাতে ঢোকার সুযোগ মেলে। আল্লাহ সেই জান্নাত উদ্বোধন হওয়া কাফেলায় ঢোকা গোলামের কাতারে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।